प्रसादात् भगवत्प्रसादो यश प्रसादान्नगते कुतोऽपि ध्येयं स्तवन्तस्य सहस्रछन्दं वन्दे गुरु श्रीचरणारविन्दम् अनर्पितचरिं चिरात् करुणया तीर्णकलो समर्पयितुमुन्नतोज्जलदशा स्वभक्तेश्रिया हरे पुरटसुन्दरद्योतिकदम्बसन्दीपित सदा हृदयकन्दरे स्फुरतु वसखिनन्दन वरापिडाविरामृगमरतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितशुभगमुखं स्वादरेण स्तवेन शान्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतव्रतं ब्रह्मगोपालविभूषणं हा कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त श्रीराधाकान्त नमस्तुते तप्तकाञ्चन गौराङ्गी श्रीराधे वृन्दावनेश्वरी वृषभानुसुतेन्दे तं नमामि हरिप्रिये नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये तुलसीकाननं यत्र यत्र पदपवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ ऐशैव शैल करी शरणवन्दं जावैति विघ्ननाशमीष्टपुरं वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः दुर्गमे पृथिवीन्द्रष्टपादगतिर्मो स्वकृपायष्टिदानेन सन्ततसन्ततदुर्लभम् ओम नमो भगवते वासुदेवाय। श्री श्री चैतन्य चैतामृतम् शरदचन्द्रभान्तिं स्फुरदलमलकान्तिं गजगतिं हरिप्रेमोन्मत्तधृतपरमसत्तं स्मितसुखं सदा गुरुनन्नेत्रं करकलितवेत्रं कलितं भजे नित्यानन्दं भजनतरुकन्दं निरवधि। कलियुग पावन अवतार नदिया विजयी लाए श्री कृष्ण चैतन्य महाप्रभु तरविंद्र स्वरूप प्रेम पुरुषोत्तम
শ্রীমন নিতাই চাঁদ তার দিব্য আবির্ভাব মহোৎসব উপলক্ষে দিব্যতার চরিতাবলী আমাদের আচার্য যখন ঘটনা করছেন, নিতাই চাঁদের দিব্যতত্ত্ব গূঢ় এবং রহস্যাত্মক সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সবদনে বর্ণনা করলেন। যখন শ্রীবাস এবং হরিদাস ঠাকুর ইত্যাদি সমস্ত ভক্তবৃন্দকে সেই মহাপুরুষের আগমনের বার্তার সংবাদ যখন দিলেন, কেউ কিন্তু বুঝতে পারবেন না। অন্বেষণে বেরিয়েছেন। মহাপ্রভুর আদেশে হচ্ছেন সকলেই ছিল ধারণ। যখনই আদেশ করলেন সঙ্গে সঙ্গে শ্রীবাস পণ্ডিত এবং হরিদাস ঠাকুর তন্ন তন্ন করে অন্বেষণ করলেন সেই মহাপুরুষকে। কিন্তু সেই মহাপুরুষের কোন অনুসন্ধান পেলেন না। প্রায় 3টি প্রহর অতিবাহিত হয়ে গেল। সারঙ্গ ভেবে নিয়ে অস্থির প্রভুকে বলছেন, প্রভু চারিদিকে ঘুরে দেখলাম, কিন্তু আপনি যে মহাপুরুষের কথা ব্যক্ত করছেন সেই মহাপুরুষকে তো কোথাও খুঁজে পেলাম, দেখি নাই কোথাও। আপনি যদি জানান তাহলে আমরা জানতে পারব। নিবেদিল আসি দহি প্রভুর চরণে, উপাধি কোথাও নাহি কদর্শনে, কি বৈষ্ণব কি সন্ন্যাসী কি গৃহস্থলে, সকলের গৃহে গৃহে গিয়ে আশ্রমে গিয়ে তন্ন তন্ন করে খুঁজলেন। পাষণ্ডীর ঘর আদি দেখিল সকল, চাহিলাম সর্ব নবদ্বীপ যার নাম, সবে নাম চাহিল প্রভু গিয়া অন্য গ্রাম। তাদের এই বার্তা শুনে মহাপ্রভু বলছেন, আচ্ছা তোমরা পাওনি কোথাও, কিন্তু সে তো এসে গেছে। সেই মহাপুরুষ তো এসে গেছে। সাক্ষাৎ গৌরাঙ্গ সুন্দর মন্দ মন্দ হেসে ছলে বুঝিয়ে দিচ্ছেন যে নিত্যানন্দের তত্ত্বটা কত গোপন এবং গূঢ়। ছলে বুঝাইল বড় গূঢ় নিত্যানন্দ, এতটাই গোপনীয়, এতটাই রহস্য। এটাকে দেখানোর জন্যই তিনি বলছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যদি দেখায় কারো, মহাপ্রভু যদি কৃপা করে কাউকে দেখায়, তবেই নিত্যানন্দের তত্ত্ব সে জানতে পারবে বা তার হৃদয়ে সেই অনুভূতি হবে। হরিদাস ঠাকুর সেবাসাদী ভক্তবৃন্দ, তাদের প্রতি কি মহাপ্রভুর কৃপা নাই? খুবই কৃপা। তারা সকলেই তার সঙ্গে পরিকর। কিন্তু মহাপ্রভু যদি না দেখান, তাহলে কেউ সেই নিত্যানন্দের তত্ত্বকে দেখতে বুঝতে পারবে না। চৈতন্য দেখায় যারে, সেই দেখিতে পারে। ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, যদি মহাপ্রভু কাউকে দেখায় তবে জানা যেতে পারে। তার প্রমাণ সাক্ষাৎ রঘুনাথ দাস গোস্বামী পাঠ। ঘরে ভালো লাগে না, মনটা উচ্চারণ থাকে সবসময়। রাজার সন্তান বলে কথা,
কিন্তু গৃহকার্য ঠাটবার একবারেই পছন্দ হয়। সবকিছু ত্যাগ করে প্রভুর সঙ্গে সাক্ষাৎকার করতে গিয়েছেন। প্রভুকে দেখে প্রণাম করল, প্রভু কৃপাও করল। কিন্তু কৃপা যদি করেছেন তাহলে তার এই সংসার বন্ধন ছিন্ন হলো না কেন? তৎক্ষণাৎ তো প্রভুকে দর্শন করা মাত্রই তো সমস্ত সংসার বন্ধন মায়া বন্ধন ছিন্ন হওয়ারই কথা। যেহেতু শ্রী রঘুনাথ দাস গোসাই পাদ তিনি এখানে লীলা করছেন, যেহেতু নিত্য পরিকর্তা, তাদের তো কোনো সংসার বন্ধন নাই, কিন্তু তবুও জাগতিক দৃষ্টিতে নাই। কিন্তু এই জাগতিক দৃষ্টিতে আমরা এটি মনে করি যে সংসার বন্ধন আছে। আধ্যাত্মিক দৃষ্টিতে তার কোনো মায়াবন্ধন নাই, স্বতন্ত্র সাক্ষাৎ পরিকর বলে কথা। কিন্তু মহাপ্রভু যখন সঙ্গে সাক্ষাৎকার করল, সম্পূর্ণ কৃপা হয়ে গেল, কিছু তো থাকে না। কিন্তু না, প্রভু বলছেন মর্কট বৈরাগ্য না দেখাও, না দেখাও লোক দেখো, না করো লোক দেখাইয়া। তোমার যে বৈরাগ্যের ভাব দেখছি, এটা মর্কট বৈরাগ্য। যাও, তুমি ফিরে যাও ঘরে। তার সংসার বন্ধন মুক্ত হল না। তার মানে তিনি ইঙ্গিত করছেন, যাও নিতাই চাঁদের গিয়ে তার শ্রীচরণ ধরো, তবে তোমার এই মায়াবন্ধন এবং সংসার বন্ধন মুক্ত হবে এবং বাস্তবিক তোমার হৃদয়ে বৈরাগ্য জাগবে, না হলে জাগবে না। মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎকার করা সত্ত্বেও তার এই সংসার বন্ধন থেকে তিনি মুক্তি পেলেন। নিতাই চাঁদের কৃপার অপেক্ষা, ওই জন্য পাঠিয়ে দিলেন। এতদিন আগে কি তিনি নিতাই চাঁদের বিষয়ে জানতেন না? যদিও জানতেন, কিন্তু রঘুনাথ গোস্বামী পাদের অনুভব হয় নাই। আর নিতাই চাঁদকে দর্শন করার সৌভাগ্য তবেই হবে যদি মহাপ্রভু কৃপা করে। কি একটা বিশেষ তারতম্য দেখুন, উভয়ের কৃপার অপেক্ষা আছে। নিতাই চাঁদের কৃপা না হলে মহাপ্রভুর কৃপা হয় না, আর মহাপ্রভু যদি নিতাই চাঁদকে না দেখায় তাহলে নিতাই চাঁদকে কেউ অনুভব করতে পারে। ওই জন্য বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, চৈতন্য দেখায় যারে সে দেখিতে পারে। কি দেখতে পারে? নিতাই চাঁদের দিব্য তত্ত্ব দেখতে পারে, অনুভব করতে পারে যে তিনি কে। আজ মন্দ মন্দ হেসে তিনি সকলকেই যেন জানাচ্ছেন, তোমরা তাকে অনুসন্ধানে পেলে না, কিন্তু তিনি তো এসে গেছেন, এটা সুনিশ্চিত এসে গেছে। আমি আমার হৃদয়ে অনুভব করছি নিতাই চাঁদ এখানে এসেছেন। খুবই গূঢ় তত্ত্ব। যদি তিনি গূঢ় হন তাহলে কোথাও না কোথাও গূঢ় রূপে লুকিয়ে আছেন, মহাপ্রভু তার প্রকাশ করবেন। যার তত্ত্বটাই এত গোপনীয়, এত রহস্যাত্মক, তাহলে তিনি তো সবসময় প্রকাশে থাকেন না। প্রথম আর দর্শন হবে তো কোথাও না কোথাও তিনি গূঢ় রূপে লুকিয়ে আছে। মহাপ্রভু আনন্দ উল্লাসের সঙ্গে চলো দেখি আমরা সকলে গিয়ে অন্বেষণ করি কোথায় লুকিয়ে আছে। সমস্ত ভক্তবৃন্দকে নিয়ে আর মুখে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে অন্বেষণ করতে করতে মহাপ্রভু সমস্ত নিজের পরিকরগণের সঙ্গে উপস্থিত হয়েছেন নন্দনাচার্যের গৃহে। আর সেখানে সমস্ত ভক্তগণ এবং মহাপ্রভুর সঙ্গে
যখন নন্দনাচার্য দেখলেন বড় অভিভূত হলেন, বাহ, তখন দেখছেন বসিয়ে আছে এক মহাপুরুষ রতন, দিব্য মহাপুরুষ একজন বসে আছেন দিব্য সিংহাসনে। সবে দেখিলেন যেন কোটি সূর্য সম, একটা সূর্য নয়, কোটি সূর্য, কোটি সূর্যের মতন চকচক করছে। তাহলে চোখ তো আঁধিয়ে যাবে। বলছে হ্যাঁ, সকলে ঠিক বুঝতে পারছেন। অলক্ষিত আবেশ বোঝানো নাহি যায়, ধ্যান সুখে পরিপূর্ণ হৃদয়ে সদায়। মহাভক্তি যোগ প্রভু বুঝিয়ে তার, গণ সহ বিশ্বম্ভর হইলা নমস্কার। সাক্ষাৎ প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তিনি সঙ্গে আর যত পরিকরগণ আছেন সকলে সেই দিব্য মহাপুরুষের সম্মুখে দাঁড়িয়ে প্রণাম করলেন, নমস্কার করলেন। নিত্যানন্দ সম্মুখে রহিলা সাক্ষাৎ বিশ্বম্ভর, চিনিলেন নিত্যানন্দ আপন ঈশ্বর। মহাপ্রভুকে চিনতে পেরে গেছেন। এই মহাপুরুষ নিতাই চাঁদ নিত্যানন্দ প্রভু, তিনি যে তার ঈশ্বর সাক্ষাৎ চিনতে পেরে গেছেন। বেশি সময় লাগে না, সঙ্গে সঙ্গে খুব আনন্দিত হলেন নিত্যানন্দ প্রভু। এক দৃষ্টি হইল বিশ্বম্ভর রূপজা। অপলক দৃষ্টিতে নিতাই চাঁদ মহাপ্রভুর দিকে তাকিয়ে আছেন, যেন মনে হচ্ছে বহুদিনের সার আজ তিনি সম্পূর্ণরূপে মিটিয়ে নিতে চান, যেন অনেকদিন পর সাক্ষাৎকার হয়েছে। এমন রসময়, এমন প্রেমময় মূর্তিকে দর্শন করে নিতাই চাঁদ সেই নয়ন চষকের দ্বারায় ঢোকে ঢোকে পান করছেন, বা এক দৃষ্টি অপলক দৃষ্টিতে চেয়ে আছে। রসনায় লিখে যেন দর্শনের পালি। এই মতো নিত্যানন্দ হইয়া স্তম্ভিত, না বলে না করে কিছু, সবই বিস্মিত। না কোনো কথা বলছেন, না কিছু করছেন, একবারে যেন স্তম্ভিত হয়ে গেছে, চুপচাপ, সব শান্ত হয়ে গেছে। সাক্ষাৎ মহাপ্রভু যেমন নিজে সেই গূঢ় নিত্যানন্দকে পরস্পর পরস্পর দর্শন করে স্তম্ভিত হয়েছে। নিতাই চাঁদের চেষ্টা কিছুতেই বোঝা যায় না, তিনি কি আচরণ করেন, কি করেন, কি তার ব্যবহার, এ বোঝা সকলে সমর্থবান হয় না। কিন্তু বোঝাতে তো হবে, মহাপ্রভু যদি জানান তবে জানতে পারবে নিতাই চাঁদের যে কি ভাব, কি তার মনের স্থিতি, কি তার ভঙ্গি, এ মহাপ্রভু জানাবেন। ঋষিবাসকে বলছেন, ওহে ঋষিবাস, কৃষ্ণের মাধুর্যের একটা শ্লোক পাঠ করো। ইঙ্গিতেই বুঝতে পেরে যান, কেবল ইঙ্গিত করেছেন। সুভাষ পণ্ডিত বুঝতে পেরে গেছেন। সঙ্গে সঙ্গে শ্রীমদ ভাগবতামৃত থেকে দিব্য গোবিন্দের মাধুর্য বারিধির শ্লোক উদ্ধৃত করে আরম্ভ করলেন পাঠ। মধুকন্তি বরহা পীড়ং নটবর বপু কর্ণয়ো কর্ণিকারম বিভ্রদবাস কনক কপিশম वैजयन्तीं च मालां रन्ध्रान् वेणुरधर सुधया पूरयन् गोपवृन्दै बृन्दारण्यं स्वपदरमणं प्राविशत् गीतकीर्ति। আর এই শ্লোক যখন নিতাই চাঁদের কর্ণবিবরে প্রবেশ করল না, কেমন সেই পূর্ব রাগবতী, বৃন্দাবনেশ্বরী এবং ব্রজললনাগণ
সাক্ষাৎ গোবিন্দের এই দিব্য মাধুরীময় রূপকে দর্শন করে অভিভূত হয়েছেন, যার দিব্য মস্তকে ময়ূর পাখা উড্ডীয়মান, যিনি সেই মোহন বেণু নিজের অধর পটে ধারণ করে দিব্য মন্দ মন্দ স্পন্দন করছেন। কুঞ্চিত কেশ আকর্ণ বিস্তৃত নয়ন, পীতাম্বরধারী, যিনি এই বৃন্দাবনের বীথিকাতে স্বপদরমণ, কোন পাদুকা, এমন কেউ নেই যে সেই রূপকে দেখে অভিভূত হয়। এমন এই জগতে কেউ নেই যার দিব্য গোবিন্দের মাধুর্যামৃত রূপ দর্শন করে মনটা আকৃষ্ট হয় না। আজ বর্ণনা বর্ণনা করছে, হৃদয়টা অভিভূত হয়ে গেছে। আর একবার নয়, বারবার মহাপ্রভু আবার ইঙ্গিত করলেন, বল, আবার বলছেন, বরহা পীড়ম নটবর বপু কর্ণয়ো কর্ণিকারম বিপ্রতবাস কনক কপিশম বৈজয়ন্তীম চ মালাম রন্ধ্রান বেণুরধর সুধয়া পূরয়ন গোপ বৃন্दै বৃন্দারণ্যম স্বপদরমণম প্রাবিশদ গীত কীর্তি। আর যতবার শুনছেন নিতাই চাঁদের হৃদয়ে যত প্রেম আছে, সেই প্রেম ততটা মহারাজ অন্তর থেকে বাইরে উচ্ছ্বাস প্রকাশ করে। নিতাই চাঁদ শ্রীবাস পণ্ডিতের মুখনিসৃত এই দিব্য মধুর মাধুর্যময় দিব্য শ্লোক শ্রবণ করে একবারে আনন্দে আপ্লাবিত হয়ে গেছে। আনন্দে আত্মহারা, সঙ্গে সঙ্গে মূর্ছা। এতক্ষণ নিতাই চাঁদ চুপচাপ বসেছিলেন। কেউ নিতাই চাঁদের সেই দিব্য তত্ত্বকে বুঝতে পারেন নাই। যখন এই শ্লোক কর্ণ বিবরে প্রবেশ করল, যেন হয় না হৃদয়ে সবকিছু আছে, প্রদীপও আছে, সলতেও আছে এবং সব ব্যবস্থায়, কিন্তু আগুনটা জ্বালানো রয়েছে। নিতাই চাঁদের হৃদয় তো সম্পূর্ণ প্রেমের দ্বারাই গঠিত, কিন্তু সেটা প্রকাশ পাবে কি করে? ওই জন্য মহাপ্রভু সেই বৃন্দাবনের দিব্য মাধুর্যের কথা শ্লোক বর্ণনা করে নিতাই চাঁদের হৃদয়ের থেকে সেই প্রেমটাকে বহিরাগত করেছে। দেহ নিষ্পন্দ, মহা আনন্দে মূর্ছায় অচেতন হয়ে গেছে। শ্রীবাস পণ্ডিত বারবার বারবার দেখুন এই শ্লোকের দিব্য পাঠ করছেন। এই শ্লোক শুনে নিতাই চাঁদ বিশাল অহংকার, গর্জন নর্তন এই ভূমিতে লম্ফ জম্প আরম্ভ করল। কখনো গড়াগড়ি যাচ্ছে, কখনো এই দিকে গড়িয়ে যান, কখনো ওই দিকে গড়িয়ে যান। এত প্রেম শ্লোক শ্রবণ, কি অদ্ভুত ভাবের উল্লাস। আর সেই উল্লাসে একবারে অধীর হয়ে গেছে। ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, পুনঃ পুনঃ শ্লোক শুনি বাড়বে উন্মাদ, এই ব্রহ্মাণ্ড হৃদয়ে হেন শুনি সিংহনা। যখন নিতাই চাঁদ হুঙ্কার করছেন, মনে হচ্ছে ব্রহ্মাণ্ড বের হয়ে যাবে। অলক্ষিতে অন্তরিক্ষে পড়ে আসা, সবে মনে ভাবি কি চূর্ণ হইল। এই সমস্ত হাড়গুলি কি সব ভেঙে গেল? এত শব্দ হচ্ছে ভয়ঙ্কর। প্রেমে এতটাই উন্মাদ হয়ে গেছেন, যেন মনে হচ্ছে এই ভূমিতে আছাড় করছেন। তো মনে হচ্ছে হাড়গুলো সব ভেঙে গেল। কি এই ব্রহ্মাণ্ডেই ক্ষত বিক্ষত হয়ে গেল। অন্যের কি দায় বৈষ্ণবের লাগেও হয়। কৃষ্ণ রক্ষ কৃষ্ণ রক্ষ কৃষ্ণ সবে সম্বরা। সকলে বলতেন, হে ভগবান রক্ষা করো।
গড়াগড়ি যায় প্রভু পৃথিবীর তলে, কলেবর পূর্ণ হইল নয়নের জলে। আর এই যে নয়নাশ্রু নিতাই চাঁদের, এটা কেবলমাত্র প্রেমের দ্বারা, অন্য কিছু নয়নাশ্রু, সাক্ষাৎ প্রেম। বিশ্বম্ভর মুখ চাই ছাড়ে ঘন শ্বাস, অন্তরে আনন্দ ক্ষণে ক্ষণে মহা উল্লাস। ক্ষণে নৃত্য ক্ষণে গান ক্ষণে বাউলতাল, ক্ষণে জোড়ো জোড়ো লম্ফ দেয় দেখি ভার। দেখিয়ে অদ্ভুত কৃষ্ণ উন্মাদ আনন্দ, সকল বৈষ্ণব সঙ্গী কাঁদে গৌরচন্দ্র। যখন এইরকম নিতাই চাঁদের ভাব ঢাব এবং তার যে পরিস্থিতি দেখলেন, সকলে বুঝতে পারেন বা ইনি হচ্ছেন সাক্ষাৎ সমস্ত ভাবীর বিপুল আয়ত, সমস্ত ভাবীর বৈভব, সেই মহা শঙ্কর্ষণ, সেই বলদেব ছাড়া অন্য কারোর মধ্যে কি এই ক্ষমতা আছে? অন্য তো পুত্রাপি নাই। এই ভাব তো কোনো সাধারণ ভাব নয়, অসাধারণ ভাব। সকলের মন, সকলের হৃদয়কে ডুবিয়ে দিচ্ছে এই ভাবের দ্বারা, এই বিশ্বকে ডুবিয়ে দিচ্ছে, উত্তাল তরঙ্গ তুলেছে। যেরকম মহাপ্রলয়ের সময় দিব্য তরঙ্গ ভয়ভীত হয়ে যায়, সেরকম আজ নিতাই চাঁদের প্রেমরূপী মহাভাবের উল্লাসে মহাপ্লাবন এসে উপস্থিত হয়েছে। কেবল বিশ্বমানবের জন্য নয়, এই সমস্ত ব্রহ্মাণ্ডকে এই দিব্য মহাপ্রেমে ডুবিয়ে দিচ্ছে। কেমন ভাব! তাহলে এই যে ভাবের কথা বলছে, এটা তো রৌদ্ররূপের মতন ভাব। বলছে না, রৌদ্ররূপ অন্য কোনো ভাবেতে থাকতে পারে, কিন্তু মহাশঙ্কর্ষণের সাক্ষাৎ অংশী সাক্ষাৎ শ্রী বলদেব চন্দ্র, যিনি সেই মহাপ্রেম রূপেতে আবির্ভূত হয়েছেন এই গৌর লীলাতে, নিত্যানন্দ প্রভু, তার মহা তাণ্ডব লীলার, এই যে এটুকু তাণ্ডব লীলার মতন মনে হচ্ছে, সেই তাণ্ডব লীলাতে বীর রসের বা কোন রৌদ্র রসের প্রকাশ পায়, কিন্তু না, কোনো বীর রস নাই এবং রৌদ্র রস নাই। এখানে কি রস আছে? মহা প্রেম রসের সিন্ধু, মহা প্রেম রসের সিন্ধু, মহা বিশাল সেই ভাবের উচ্ছ্বাস, সুবিশাল। কেবল সেই নন্দন আচার্যের গৃহে এই ভাব নাই, কেবল নবদ্বীপে না, কেবল এই ভারতখণ্ডে না, বলছেন এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে এই ভাবের উচ্ছ্বাস। যেন এই দিব্য প্রেম ভাবেতে সকলকে ডুবিয়ে দেবে, এত বিশাল তরঙ্গ। নিতাই চাঁদের অলৌকিক ভাব। আজ এই জগতের কাছে নিতাই চাঁদ যে অতি গূঢ়, অতি রহস্যাত্মক মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতের এই দিব্য শ্লোকের দ্বারাই প্রকাশ করিয়ে দিলেন। চৈতন্য তিনি যদি না জানান, তাহলে কেউ জানতে পারবে না, তিনিই জানিয়েছেন। আজ সকলে বুঝতে পারেন, বা এমন ভাব নিতেই চান, ইনি তাহলে মহাপ্রভু। নবদ্বীপে নিত্যানন্দ প্রভু, তিনি তো অবধূত, কখন যে তার কেমন বেশ এই জানাবো কঠিন। তো প্রায়শ তিনি বাল্য ভাব নিয়ে মহারাজ এসে উপস্থিত হতেন।
নিতাই চাঁদ আর মহাপ্রভুর সঙ্গে সাথে একেবারে দিগম্বর হয়ে এসে উপস্থিত হয়েছে। দিগম্বর, কোনো বস্ত্র না। মহাপ্রভু সে নিতাই চাঁদকে বাল্যভাবে দেখে বড় স্তম্ভিত হয়েছে। মুখটা দিব্য সুমধুর, মন্দ মন্দ হাসছেন, ভাব কি নয়নে সবসময় আনন্দ ধারা প্রবাহিত হচ্ছে। আর বারবার বলছেন, মোর প্রভু নিমাই পণ্ডিত নদিয়ায়, মোর প্রভু নিমাই পণ্ডিত নদিয়ায়। এইটা বলতে বলতে এসে উঠছে, কখনো হুঙ্কার করছে। নবদাস ঠাকুর বলছেন, দৈবে একদিন যথা ভূমি বলিয়াছে, প্রভু বলিয়াছে। আইলেন নিত্যানন্দ ঈশ্বরের কাছে বাল্যভাবে দিগম্বর, হাস্য শ্রীবদন, ভাবটা ভালো, সর্বদা আনন্দ ধারা বহে শ্রী নয়নে। সবসময় তার নয়নে আনন্দ ধারা প্রবাহিত হচ্ছে। নিরবধি এই বলে করে হুঙ্কার, মোর প্রভু নিমাই পণ্ডিত নদিয়ায়। এটা বারবার হচ্ছে। মহাপ্রভু দৌড়ে গেলেন, সঙ্গে সঙ্গে দেখলেন দিগম্বর মূর্তি ভাব, পরম সুন্দর, আজান অলম্বিত বাহু নিতাই চাঁদ এইরকম দাঁড়িয়ে আছে, অবধূত সব, কোনো বস্ত্র নেই পরিধান। মহাপ্রভুর মস্তকে দিব্য বস্ত্র পাগড়ি ছিল, সেই পাগড়িটা খুলে সঙ্গে সঙ্গে পরিয়ে দিলেন। বালকের মতন ভাব ধারণ করেছেন, উদার হাসি। মহাপ্রভু নিতাই চাঁদের শ্রীঅঙ্গে চন্দনাদি গন্ধের দ্বারায় লেপন করলেন স্বয়ং, গলায় দিব্য মালা পরিয়ে দিলেন, হাসছেন। প্রভু স্বয়ং নিজে করজোড়ে মহাপ্রভুকে স্তুতি করছেন। নিত্যানন্দ প্রভুকে দিব্য স্তুতি করছেন মহাপ্রভু, দিব্য আসনে বসিয়েছেন। আজ সাক্ষাৎ স্বয়ং ঈশ্বর, যেহেতু অভিন্ন স্বরূপ, কায় বিশেষ ভেদ, কিন্তু অভিন্ন কায়। আজ তিনি স্তুতি করছেন নিত্যানন্দ প্রভুকে। কেমন ভাবের সঙ্গে বলছেন, নামে নিত্যানন্দ তুমি, রূপে নিত্যানন্দ। এই তুমি নিত্যানন্দ, সাক্ষাৎ রাম মূর্তিমন্ত। নিত্যানন্দ পর্যটন, ভোজন, ব্যবহার সবই নিত্যানন্দ। যেখানে আনন্দের নিত্যতা আছে তাকেই তো নিত্যানন্দ বলে, অনিত্য। আনন্দের যেখানে নিত্যতা আছে তিনি হচ্ছেন নিত্যানন্দ। ওই জন্য বলছে নিত্যানন্দ পর্যটন, ভোজন, ব্যবহার। তুমি ভোজন করো, পর্যটন করো, যা কিছু ব্যবহার করো, সেইটাই হলো আনন্দ স্বরূপ। নিত্যানন্দ বিনা কিছু নাহি গো তোমার। তোমারে বুঝিতে শক্তি মনুষ্যের কা কথা। কোন মানব তোমার এই তত্ত্বকে জানতে পারবে? পরম সুসত্য তুমি, যথা তথা কৃষ্ণ তথা। তুমি যেখানে, সাক্ষাৎ গোবিন্দ সেখানে। তাহলে কতটাই এই সাধারণ পয়ারের মতন মনে হয় ভাষাগুলি, কিন্তু মহাপ্রভুর মুখনিসৃত দিব্য বাণী, এই বাণীর এত গভীরতা সেই নিত্যানন্দের তত্ত্ব বিষয়ে, যেটা অনির্বচনীয়। যদি মহাপ্রভু বা নিতাই চাঁদ জানায় তবেই জানা যায়। নামে নিত্যানন্দ তুমি, রূপে নিত্যানন্দ। এই তুমি নিত্যানন্দ, রাম মূর্তিমন্ত।
নিতাই তত্ত্বটাই এত গভীর। মহাপ্রভুর সবাই যেই রকম খুব সরল, সেরকম আরো বেশি গভীর, মনটাকে মুগ্ধ করে দেয়। যেরকম সাগর দেখতে খুব ভালো লাগে দূর থেকে, একের পর এক তরঙ্গ, আবার তারপরে যখন অস্তমিত সূর্যের কিরণ পড়ে না, তখন সেই তরঙ্গগুলি মনে হয় সোনার কোনো পরতের মতো, খুব ভালো দেখতে, খুব মনকে আকৃষ্ট করে নেয়। কিন্তু মহারাজ সেই রকম গভীর আছে। সমুদ্র কেমন গভীর কেউ মাপতে পারবে? সেই রকম মহাপ্রভু এই সুন্দর সুন্দর তার বাক্য বিন্যাসের দ্বারা খুব ভালো লাগে, কিন্তু প্রত্যেকটি শব্দের মধ্যে খুবই গভীরতা আছে। নামে নিত্যানন্দ, খুব গভীরতা আছে। মহাপ্রভু নিতাই চাঁদের স্তুতি করে জগৎকে জানিয়ে দিয়েছেন নিতাই তত্ত্বের কতটাই নিবিড় গভীরতা, কতটা গাম্ভীর্য। তিনি হচ্ছেন পূজ্য। নিতাই চাঁদের মহিমা, তুমি নামে নিত্যানন্দ, কৃষ্ণের নিত্য দাস জীব। নিত্যানন্দ শাশ্বত আনন্দের অনুসন্ধান করছে। নিত্য মানে শাশ্বত, নিত্য মানে সত্য। সত্য দুই প্রকার, পরিবর্তনশীল এবং চিরস্থায়ী। একটি সত্য পরিবর্তন হয়ে যায়, একটা কোনোদিনই পরিবর্তন হয় না। সেই শাশ্বত নিত্যের কথাই মহাপ্রভু বলছে, নামে তুমি নিত্যানন্দ। এই সমস্ত জীব কৃষ্ণের দাস, নিত্য আনন্দকে লাভ করতে চায়, শাশ্বত আনন্দকে অনুভব করতে চায়, পিপাসু। কিন্তু কৃষ্ণের বহির্মুখ হয়ে এই জীব অনাদিকাল মায়াতে বদ্ধ হয়ে রইল। জন্ম জন্মান্তর, কতটা কোটি কোটি জন্ম জন্মান্তর আমাদের কেটে যাচ্ছে। শতবার জন্ম নিচ্ছে, আবার মরছে, আবার জন্ম নিচ্ছে, আরো মরছে। কত ত্রিতাপ জ্বালা ভোগ করছে, নিজের কর্মানুসারে নরকাদি দুঃখ ভোগ করছে। কিন্তু কি করবে? সেই শাশ্বত এবং নিত্য আনন্দকে তো অনুভব করতে পারবো না। তাদেরকে নিত্যানন্দ এবং শাশ্বত আনন্দ নিমিত্তে সাক্ষাৎ ভগবান যুগে যুগেতে অবতীর্ণ হন। এই বিশ্ব মানবের মধ্যেই অবতীর্ণ, প্রত্যেকটি জীবকে উদ্ধার করতে, তাদেরকে দিব্য শাশ্বত আনন্দ প্রদান করতে এই যুগে যুগে আসে। বলছেন না, পরিত্রাণায় সাধনাং বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি যুগে যুগেতে ধর্মকে স্থাপন করার জন্য আমি অবতীর্ণ হই, আমি এসে উপস্থিত হই। অর্জুনকে বলছেন, কিন্তু অবতীর্ণ তো হন, কিন্তু সেই অবতীর্ণে কি সকলকে আনন্দ আপনি দিতে পারেন? সকলে তো আনন্দ পায় না। জীবকে নিত্য আনন্দ এবং শাশ্বত এই আনন্দ দেওয়ার নিমিত্তেই তো এই জীবকে দিব্য আনন্দ দেওয়ার জন্য সাক্ষাৎ ভগবানের বহু অবতার, অনেক। কিন্তু কোন অবতারে কি তার নাম নিত্যানন্দ হয়েছে? ওই নাম তো কোন অবতারে তো তার নাম নিত্যানন্দ হয় না। কিন্তু এইবার যখন নিতাই চাঁদের অভিন্ন দিব, অভিন্ন করিব,
সেই ব্রজের বলদেব তিনি নিত্যানন্দ নাম ধারণ করে এই কলিজীবের মধ্যে অবতীর্ণ হয়েছে। এই অবতীর্ণ কোন যুগে নয়, কোন ভগবত অবতারে নাই। ভগবানের অনেক অবতার আছে, যুগাবতার আছে, অনেক কিছু আছে, কিন্তু কোন অবতারে ভগবানের সাক্ষাৎ শ্রী হরির নাম কি নিত্যানন্দ হয়েছে, যেটা তিনি দিতে চান। কিন্তু বর্তমান সময়ে এই কলিযুগে সাক্ষাৎ ভগবানের অভিন্ন বিগ্রহ সাক্ষাৎ বলদেব চন্দ্রের তিনি এই কলিযুগে নিত্য আনন্দ রূপে নাম ধারণ করে তিনি অবতীর্ণ হয়েছেন। ওই জন্য মহাপ্রভু বলছেন, নামে তুমি নিত্যানন্দ। এই বাক্যে তোরা এটি বিরোধী চান। নিত্যানন্দের অন্মার্থ কি? এই জীবকে ভক্ত রূপে পাওয়ানোর জন্য ভগবান যতবার অবতীর্ণ হয়েছে, যতটা নিচুতে নামতে হতে পারে সবার থেকে নিচে নেমে গেছেন। সবার থেকে নিচে না নামলে তো আর এই সমস্ত জীবকে ভক্ত বানানো যায় না। কেউ প্রভু হয়ে তো এই সাধারণ জীবকে ভগবানের চরণের দিকে আকৃষ্ট করতে পারবে না, অনেকটাই নিচে নামতে হবে। যতটা নিচে নামতে হয় ততটা নিচে নেমেছেন। যত অবতার আছে, কিন্তু তাদের মধ্যে নিতাই চাঁদ একেবারে চরম সোপান। ওনার মতন এতটাই কেউ করুণার বিগ্রহ হতে পারে না, কোন ভগবত অবতারে হতে পারে না। মহাপ্রভু না, মহাপ্রভু মনের মধ্যে ক্রোধ এসে গেছে, কিন্তু অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় কোনো ক্রোধ নাই। মহাপ্রভু তো ক্রোধ এসেছে, একবার না কতবার ক্রোধ এসেছে। তিনি সাক্ষাৎ নিতাই চাঁদ এই জীবকে প্রেম দিতেই হবে, এইটা একবারে সংকল্প করে এসেছেন। মনে মনে ভেবেছেন আমাকে যতটা নিচুতে নামতে হবে নেমে পড়বো আমি, কোনো আমার অসুবিধে নেই, কিন্তু মহারাজ আমি প্রেম সকলকেই দেব, সকলকে আমি সেই দিব্য শাশ্বত আনন্দ প্রদান করবই, নিশ্চিত করে দেব। ওই যদি নিতাই চাঁদ একবারে শ্রেষ্ঠ চরম সোপানে দাঁড়িয়েছে। না হলে কি জগাই মাধাইয়ের মতন এমন দুষ্ট দিকে উদ্ধার করতে তিনি সমর্থ হতেন? কেমন তাদের ভাবনা। ভগবানকে তো মানেই না, বরঞ্চ অসৎ কার্যে সবসময় লিপ্ত থাকে। নিতাই চাঁদকে কলসির গানা মানে রক্তক্ষরিত হয়েছে। মহাপ্রভুর ক্রোধ এসে গেল, যেন এখনই সুদর্শন চক্রের দিয়ে শিরচ্ছেদন করবে। নিতাই চাঁদ মন্দ মন্দ হাসতে হাসতে বলছে, না প্রভু আপনি করছেন কি? আরে মেরেছিস কলসির গানা, তাহলে কি হয়েছে? তার বলে কি তোদেরকে প্রেম দেব না? বুকে জড়িয়ে নিলেন, তাদেরকে প্রেম দিলেন, প্রেমিক করে তুললেন। এই ক্ষমতা কার হতে? নবদ্বীপে অবতীর্ণ হয়ে সাক্ষাৎ নিতাই গৌরাঙ্গের প্রেম রসের দ্বারাই তৈরি এরা। কারা? জগাই মাধাই। কেন যখন এদের জন্ম হয় তখন নিতাই চাঁদ এবং মহাপ্রভুর দিব্য লীলাভূমি প্রকট লীলা চলছে, তো তাদের তো উদ্ধার স্বাভাবিক। যে মহাপ্রভুকে দর্শন করছে, নিতাই চাঁদকে দর্শন করছেন, তার কি উদ্ধার হবে না? উদ্ধার তো হবে। জগাই মাধাইয়ের থেকেও মহারাজ
আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর দুষ্টরা তো বর্তমান বিদ্যমান আছেন, যারা ভগবানকে বিন্দুমাত্র মানে না, আছে বড় বড় মহাপাতকী আছে। জগাই মাদাই তো তারা তো বড় ভাগ্যবান, যখন তারা এসেছেন তখন মহাপ্রভু কত লীলা করছেন, সেই লীলার কমসে কম তাদের কর্ণবিবরে প্রবেশ তো করেছে। এবং সাক্ষাৎ মহাপ্রভু নিতাই চাঁদ ইত্যাদি সমস্ত পরিকরকে দর্শন করার সৌভাগ্য তারা পেয়েছে। তো তারা তো কম সৌভাগ্যবান না, তাদের থেকেও ভয়ানক মহাপাতকী তো মহারাজ ইহজগতে অদ্যাপি বর্তমান আছে। কিন্তু তাদের কি করে উদ্ধার হবে? নিতাই চাঁদ জগাই মাদাইয়ের দৃষ্টান্তের দ্বারাই জগৎকে দেখিয়ে দিয়েছেন যে তিনি কতটা করুণার মূর্তি। এই জগৎকে দেখাচ্ছেন, যদি আমাকে রক্ত দিতেও হয় তাহলে রক্ত ক্ষরিত করে দেব, কিন্তু প্রেম অবশ্যই দেব। এটা সকলকে দেখাচ্ছে, রক্ত ধারা ক্ষরিত হচ্ছে, কিন্তু তবু তিনি প্রেম দিচ্ছেন। কেন? তিনি হচ্ছেন মহাপ্রেম রসের দ্বারাই তৈরি গঠিত। তার হৃদয়ের মধ্যে মহাকারুণ্যর ঘন বিগ্রহ বিদ্যমান আছে, করুণা কোনো কম নেই, সবসময় করুণা হচ্ছে। যে যত পতির যে যতটাই অধম, নিতাই চাঁদ তাকে ততটাই বুকে জড়িয়ে ধরেছেন, তাকে ততটাই প্রেম দিয়েছেন। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, সহজে পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই সর্বনগরে বেড়ায়। কোনো অভিমান নাই, সমস্ত অভিমানকে ত্যাগ করে তিনি সম্পূর্ণ নগরে ঘুরে বেড়াচ্ছেন। কেন? প্রেম দিবেন বলে। মায়াবদ্ধ জীব তো হৃদয়ে রাজসিক তামসিক এদের অভিমান থাকে, কিন্তু মায়া স্পর্শ শূন্য সাক্ষাৎ সচ্চিদানন্দ ঘন বিগ্রহ ভগবানের হৃদয়ে অভিমান থাকবে কি করে? অভিমান তো নয়, তাহলে বললেন কেন অভিমান শূন্য নিতাই নগরী বেড়ায়? তাহলে কি অভিমান থাকার কোনো সম্ভাবনা ছিল? আরে যিনি মায়া স্পর্শ শূন্য, যিনি সচ্চিদানন্দ ঘন বিগ্রহ, তার হৃদয়ের মধ্যে অভিমান আসলো কোথায়? অভিমানের প্রসঙ্গ আমাদের আচার্যগণ বলছেন, হ্যাঁ থাকতে পারে, ভগবানেরও অভিমান থাকতে পারে, থাকবে না? ঈশ্বরত্বের অভিমান থাকে, ঈশ্বরত্বের অভিমান থাকে। ভগবানের অন্তরের স্বরূপাভিমান থাকে এবং ঈশ্বরাভিমান থাকে। এই অভিমান না থাকলে তো আপনার অসুর মানব লীলাদি হবে না। ওই জন্যে ঐশী লীলা প্রকাশ হবে না, কিন্তু ভক্তানুগ্রহে কখনো এটা সম্ভব না। মাধুর্য লীলাতে সাক্ষাৎ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি ঈশ্বরাভিমান ত্যাগ করেছেন, কিন্তু অভিমান শূন্য করতে পারেন না। ঈশ্বরাভিমান ত্যাগ করেছেন, কিন্তু অভিমান শূন্য হতে পারেন না সাক্ষাৎ শ্রীকৃষ্ণ। বলে তাই নাকি? বলছেন হ্যাঁ, সেখানেও অভিমান আছে। ঠিক আছে, ঈশ্বরাভিমান না। ঈশ্বরাভিমান হলে তো বৃন্দাবনের কোনো লীলা হবে না। নন্দনন্দন এই অভিমানে সমস্ত ব্রজপার্ষদগণকে সেই প্রেম রস আস্বাদন করাবার জন্য
এবং অসুর মানাদি নিধন করার জন্য ঈশ্বরাভিমান উদয় হয়ে থাকে। কিন্তু গৌরলীলাতেও মহারাজ মহাপ্রভুর অল্প অভিমান আছে। কি অভিমান? বলছে রাধারানীর ভাবকান্তি নিয়ে অবতীর্ণ হয়েছেন, তো সে রাধারানীর অভিমান করে তিনি সেই দিব্য ব্রজের মাধুরী আস্বাদন করছেন, তাহলে ওখানে অভিমান অল্প আছে। বৃন্দাবনেশ্বরীর অভিমান না থাকলে তো ব্রজের মাধুরী তিনি আস্বাদন করতে পারবেন না। কিন্তু ওখানে কিন্তু ঈশ্বরের অভিমান না, কোন ভগবত স্বরূপে অভিমান শূন্য না, কোন না কোন বিষয়ে অভিমান আছে। কৃষ্ণ অবতারে নন্দনন্দনের, তিনি যে নন্দনন্দন, এটার অভিমান, মহাপ্রভুর অভিমানের কথা বললেন। কিন্তু এই অভিমান শূন্য কি? কৃষ্ণের অভিন্ন কলিবর সাক্ষাৎ বলদেব, যিনি এই কলিযুগে নিত্যানন্দ রূপে অবতীর্ণ হয়েছেন, তার কিন্তু কোনো অভিমান নাই। একমাত্র নিতাই চাঁদের কোনো অভিমান নাই। ওই জন্য বলছেন অভিমান শূন্য নিতাই এই নগরে বেড়ায়। বিন্দু মাত্র অভিমান নেই কোনো বিষয়। অভিমান যদি থাকতো তাহলে তিনি দন্ত তৃণ করে সকলের ঘরে যেচে যেচে গিয়ে তিনি প্রেম দিতেন? দন্ত তৃণে ধারণ করেছেন, এর দ্বারাই বোঝা যায় যে কতটাই তিনি নিজেকে নিচেতে নেমিয়ে নিয়ে এসেছেন প্রেম দেওয়ার জন্য। আজ অভিমান থাকলে তো তার অভিমান, আমি দন্তের তৃণ কে ধরে? দন্ত তৃণ ধারণ করা মানে দাঁতে বা মুখে তৃণখণ্ড ধারণ করা মানে আমি পশুর মতো, তাই তো? নিত্যানন্দের তত্ত্ব কত গভীর, কত উপরে, কিন্তু তিনি নিজেকে দন্ত তৃণ ধরে কেমন ভাবে সকলকে প্রেম দিলাচ্ছেন। দন্ত্রে তৃণ ধারণ করার উদ্দেশ্যটা কি? প্রেমিক ভক্তগণের দৈন্য অসাধারণ, সাধারণ দৈন্য নয়, অসাধারণ দৈন্য। তার প্রমাণ দিয়েছেন সাক্ষাৎ যখন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রামকেলিতে এসে উপস্থিত হয়েছেন, তখন দবির খাস এবং সাগর মল্লিক, যিনি হচ্ছেন রূপ সনাতন, মহাপ্রভুর নিকটে এসে উপস্থিত দন্তে তৃণ ধরে সাষ্টাঙ্গে প্রণাম করছেন, দাঁতে ঘাস নিয়েছেন, যেন বলছেন হে প্রভু, মানব জন্ম তো ধারণ করেছি, কিন্তু আমাদের জীবনটা পশু। যারা এত বড় আচার্য, এত শ্রেষ্ঠ আচার্য, তারা নিজেকে এই পশুরূপে অভিমান করছেন। মহাপ্রভু এই দৈন্যের আচরণ দেখে বলছেন, দৈন্য ছাড়ো, তোমার দৈন্যে ফাটে মোর মন। আর বেশি দৈন্যতা করো না, এই দৈন্যতির কারণে আমার হৃদয়টা ফেটে যাচ্ছে। মহাপ্রভুর ঈশ্বরের হৃদয় বহু শীঘ্রই বিগলিত হয়ে যায়। যত দীনতা থাকবে, আবার দীনতা কিন্তু লোক দেখাওটি না, বাস্তবিক হৃদয়ের থেকে আসা উচিত। আজ যে রূপ সনাতন, তারা এই দীনতা প্রকাশ করছেন কি তিনি দেখিয়ে? বলছে না না, অন্তর থেকে। দাঁতে ঘাস খণ্ড ধারণ করে মহাপ্রভু চরণে সাষ্টাঙ্গে প্রণাম করে বলছেন, প্রভু, মহাপ্রভুর হৃদয়টা বিগলিত হয়ে গেল এই দৈন্যের প্রভাবে, বাস্তবিক দৈন্যের প্রভাবে। যদি প্রেমিক ভক্তের
মহাপ্রভুকে প্রসন্ন করতে গিয়ে নিজেকে পশুবৎ মান্য করে এবং এতটা দীনতা প্রকাশ করতে পারেন, সাক্ষাৎ ঈশ্বর নিতাই সার তিনি এই জগৎকে প্রেম দেওয়ার জন্য তিনি অতটা নিচুতে নেমেছেন, দীনতা হয়ে গেছেন, দৈন্যতা চরম। ওই জন্য তিনি হচ্ছেন কি কোনো অভিমান নাই, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। এই অবতারে বিন্দু মাত্র অভিমান নয়, না তো ঈশ্বরের, না তো ঈশ্বরত্বের অভিমান, না কোনো বিষয়ের অভিমান, দীনতার গোলকের ঠাকুর প্রভু নিত্যানন্দ এই জীবকে দিব্য নিত্য আনন্দ রূপ রস মাধুরী আস্বাদন করাবার জন্য তার কতটা লালসা, কতটা ভাব। এই ভাব অন্য কোন ঈশ্বর তত্ত্বে নাই। দন্ত তৃণ ধারণ করে সমস্ত জীবকে করুণা করার জন্যই তিনি দন্তে তৃণ ধারণ করেছেন। নিত্য প্রেমানন্দের সাগরের অধিকারী করে দেওয়ার জন্যই তিনি উপস্থিত হয়েছেন। কেমন নিতাই চাঁদের তত্ত্ব? নিতাই চাঁদের তত্ত্ব অসাধারণ, করুণাও তার অসাধারণ, কোনো সাধারণ না। মহাজন বলছেন, অনুক্ষণ অরুণ নয়ান ঘন ভূরত ধরগত লোর বিধা কিয়ে ঘন করুণ বরুণালয় সঞ্চর অমিয়া বরিখে নিবার নাচত রে নিতাই বড় চাঁদ। চাঁদ অনেক আছে, কিন্তু আজ যে চাঁদের কথা বলছেন শ্রেষ্ঠ চাঁদ, বড় চাঁদ। সিঞ্চয়ী প্রেম সুধা রস জগজনী, প্রেম সিন্ধু গুঞ্ছরে জগজনী, অদ্ভুত নটন সুছন্দ চলত হি ঢলমল অঙ্গ। যখন তিনি চলেন সমস্ত অঙ্গ ঢলঢল করছে। মেরু শিখর গিয়ে তনু অনুপাম রে ঝলমল ভাব তরঙ্গ। এমন নিতাই চাঁদ, নাচত রে নিতাই বড় চাঁদ। রৌবত হসত চলত গতি মন্থর হরি বলি মরুচি বিভোর। ক্ষণে ক্ষণে গৌর গৌর বলি ধায়ই আনন্দে বড় যত ঘোর। যত পামর পঙ্গু অধম জড় আতুর দীন অবদ নাহিক মান। যে যত পামর পতির যতই পাষণ্ডী হোক, নিতাই চাঁদ সকলকে নিজের হৃদয়ে বুকে জড়িয়ে দিয়েছেন। অবিরত দুর্লভ প্রেম রতন ধন জাতি সমস্ত জগৎকে যেতে যেতে দিয়েছেন। যাচি জগতে গুরু দান, সকলকে দান দিয়েছেন। ওই জন্য তো তিনি মহাপুরুষ, মহাপুরুষ শবদলে উক্তি। তুমি নামই নিত্যানন্দ, অবিচল ধীর প্রেম ঘন বিরতনে নিখিল তাপ দূরে গেল দিনহীন সবহু মনোরথ পুরল অবলা উপনত ভেল। ওই ক্ষণ করুণ নয়ান অবলোকনে কাহু না রঘুদূর দিন বলরাম দাস হয়ে কাহে ভেল বঞ্চিত দারুণ হৃদয় কঠিন। এই জগতে তো কেউ বাকি রইল না, কেউ বাকি রইল না। ওই জন্য মহাপ্রভু জগৎকে জানিয়েছেন, নামে নিত্যানন্দ তুমি রূপে নিত্যানন্দ। যেরকম তোমার রাম নিত্যানন্দ, নামটা তো এই জন্য হয়েছেন
যার ব্যবহার এবং আচরণ সেই রকম, তবেই তো তার নাম নিত্যানন্দ। নিত্য আনন্দ সাগরে যিনি সর্বদা বিদ্যমান, নিজে আস্বাদন করছেন এবং জগৎকে এই দিব্য নিত্য শাশ্বত আনন্দকে দান করতে চান, তবেই তিনি নিত্যানন্দ। প্রাচীনকালে গুণকে দেখে নাম নির্ণয় হয়। যেরকম ভীম ও ভীষ্ম ভয়ানকে সাধু, যেরকম ভীম, ভীম শব্দের অর্থই হচ্ছেন ভয়ানক, ভীষ্ম শব্দের অর্থই হচ্ছে ভয়ানক। ভীম ও ভীষ্ম ভয়ানকে সাধু, আর বাস্তবিক ভীষ্ম এবং ভীম ভয়ানক। যেরকম তাদের বড় শক্তি, ঠিক সেই রকম নামে নিত্যানন্দ। তোমার নাম নিত্যানন্দ, তুমি এই দিব্য আনন্দকে জগতে দিয়েছ, দিচ্ছ, বর্তমানও দিচ্ছে, এখনো দিচ্ছে। এ তো কেবলমাত্র আমাদের অনুভূতি। আমাদের অনুভবে এসে গেলে তুমি তাই যাদের দিব্য কৃপা পাও। আর তার কৃপা বিনা তো রাধা গোবিন্দের দিব্য রসমাধুরীর আস্বাদন হয়। সেই এমন নিতাই চাঁদের তত্ত্ব, নামে নিত্যানন্দ, তুমি রূপী নিত্যানন্দ। এই দিব্য নিত্যানন্দের তত্ত্বের কথা আজ এখানে বিশ্রাম। মহাপ্রভু কৃপা হলে আগামীকাল আবার এই বিষয়ে আলোচনা হবে। আগামীকাল নিতাই চাঁদের